বন্ধুরা আজকে আমি দেখো ডিম ভাপা কষার রেসিপি বানাতে চলেছি। দেখো প্রথমেই বাটিতে তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে বাটিতে, তারপর ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো ডিম ফাটানো হয়ে গেছে। এদিকে গ্যাসেতে আমি বসিয়েও দিয়েছি, গ্যাসে একটু জল দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে দুটো বাটি বসিয়ে দিয়েছি আর ডিমটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভাপাতে দিচ্ছি। দেখো আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি ওটা নামিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ। দেখো আমার ভাপানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এইবার বাটি থেকে এবার এটা তুলে নেব। আর এখানে ডিম ভাপার জন্যে কষাটার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো আর আদা রসুন একটু থেঁতো করে নিয়েছি। দেখো আমি বাটি থেকে এবার তুলে নিচ্ছি। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার ওই যে ভাপা ডিমগুলো ওগুলো ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অসাধারণ খেতে। তোমরা যদি কেউ বানিয়ে না খেয়ে থাকো তাহলে একবার অন্তত বানিয়ে খাবে, সবাই খুবই পছন্দ করবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও কিন্তু। দেখো ভাজা হয়ে গেছে দুটোই, আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আগে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমি আদা রসুনটা দিয়ে থেঁতো করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে আর একটু ভালো করে ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব যে টমেটো কুচিটা নিয়েছি সেইটা দিয়ে দেব, দিয়ে আবারও ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটু জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। দেখো ভালো করে কষাতে কষাতে দেখছো তেল ছেড়ে গেছে আমার কষানোটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে। দেখ আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা ফুটে উঠলে ওর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটতে দেব। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ জানাই। বাই বাই বন্ধুরা।
আবার নতুন কোনো ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।